হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি চন্দ্রাবতী চলে এসেছি আজকে নতুন রেসিপি ব্লগ নিয়ে। তো আজকে আমরা বানাতে যাচ্ছি বাড়িতে বিনা আটা ময়দা ছাড়া এবং ইস্ট ছাড়া ব্রেড, যেটা দোকানের মতনই টেস্টের হয়। তো এই যে আপনারা ব্রেডটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো চলুন এই ব্রেডটা আমরা আজকে বাড়িতে বানাই। হরি বল। তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি 200 গ্রাম সুজি, এই যে সুজি নিয়ে নিয়েছি, এবং হাফ কাপ টক দই নিয়েছি। যদি আমাকে পরে আবার হাফ কাপ মতো দই অ্যাড করতে হয়েছিল, আপনারা দেখতে পাবেন আগের ভিডিওতে। সুজি এবং দই একসাথে ভালো করে মিশিয়ে নেব। যে একটু দই আমাকে হাফ কাপ মতো দই আরও অ্যাড করতে হয়েছিল, এবং ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেব যাতে সুজি আর দই খুব ভালোভাবে একসাথে মিশে যায়। এই দেখুন ভালোভাবে মিশে গেছে। এবার এটা ঢেকে আমি 15 থেকে 20 মিনিট সাইডে রেখে দেবো। আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এবং তারপরে ওই মিশ্রণটিকে একটি মিক্সচার গ্রাইন্ডারে এবং কিছু আমি এর সাথে দিয়েছি গুড়, আপনারা চাইলে চিনি দিতে পারেন, আর 1 চামচ নুন দিয়ে, আর 1 চামচ মানে 1 টেবিল স্পুন দিয়েছি ঘি, আর দিয়েছি দুধ। তারপর এটাকে মিক্সচার গ্রাইন্ডারে পিষে নেবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে। এবং এটাকে এবার সাইডে রেখে আমি পাত্রটা রেডি করে নিই যেটাতে ব্রেডটা দেব। এই যে আমি পাত্রটাতে অয়েল গ্রিস করে রেখে নিয়েছিলাম আগের থেকে, এবং এর মধ্যে এবারে আমি অ্যাড করব 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 স্পুন বেকিং সোডা। এই যে সোডা অ্যাড করে দিচ্ছি, এবং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প আমি দিয়েছি লেবু। এই যে তারপরে একটু ফেটে নিয়ে দেখতে পারেন এর কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে, একটু বাবলস চলে এসছে। তারপরে এটা আমি টিনটায় ঢেলে দিয়েছি ছাঁচে, এবং অল্প উপর থেকে তিল দিয়ে দিয়েছি, এবং এটা এবার আমি বেক করতে দিয়ে দেবো ওটিজিতে। এই যে আপনারা দেখতে পারেন আমি নিচে বাটার পেপার দিতে ভুলে গেছিলাম, আপনারা চাইলে আর নিচে বাটার পেপার দিতে পারেন। আমাদের বাড়িতে কেউ বাইরের ব্রেড খায় না, তো আমি বাড়িতে ব্রেড বানানোই পছন্দ করি। তো 30-35 মিনিট মতো আমি বেক হতে ছেড়ে দিয়েছি, এবং বেক হয়ে যাওয়ার পর এই যে বার করে আমি একটা ভেজা কাপড় দিয়ে 10-15 মিনিট ঢেকে সাইডে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট পর এই যে দেখুন কত সুন্দরভাবে ওটা হয়ে গেছে, ছুরিতে আর লাগছে না। এবং এটাকে এভাবে বের করে নিয়েছি, বের করে এবারে স্লাইস করে নেব। এই যে স্লাইস হয়ে গেছে কত সুন্দর, দেখুন আপনারা পাতলা পাতলা। এবার স্লাইস আপনারা যেরকম করতে পারবেন তার উপর ডিপেন্ড করছে, আপনি পাতলাও করতে পারেন মোটাও করতে পারেন। আমি এরকম স্লাইস করেছি। এরপরে আপনারা হালকা তেলে সেঁকে নেবেন এবং ভগবানকে অফার করবেন। হরি বল। এই যে আজকে আপনি দর্শন করুন আমাদের ছোট হোম অল্টার। তো আজকের এই ব্রেড রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, না হলে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সেটার উত্তর দেব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম রেসিপি আরও পরবর্তীকালে পেতে চাইলে আমাকে অবশ্যই ফলো করুন। হরি বল।